একদিকে যখন সিজিও কমপ্লেক্সে চলছে আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জিজ্ঞাসাবাদ, তখনই অন্যদিকে ফের আরজি কর মেডিকেলে পৌঁছলো সিবিআই। আরজি কর মেডিকেল কলেজ থেকে রয়েছেন সন্দীপ সরকার। দেখো, গতকালও একটা দীর্ঘ সময় সিবিআই এর এই টিম তারা এসেছিলেন এবং হাসপাতালের 4 তলার সেমিনার রুমের পিছনের দিকের একটা অংশ, যে জায়গা থেকে ওই তরুণী চিকিৎসকের রক্তাক্ত মৃতদেহ মিলেছিল, পরবর্তীতে জানা যায় যে ধর্ষণ এবং খুনের অভিযোগ। সেই ঘটনাস্থলে গতকাল সিবিআই এর বিশেষ টিম তারা 3D স্ক্যানার নিয়ে এসেছিলেন। বেশ কিছু সায়েন্টিফিক এক্সামিনেশনের প্রয়োজন ছিল, সেই সায়েন্টিফিক এক্সামিনেশনের কারণে বিশেষ ধরনের যন্ত্র নিয়ে তারা আসেন এবং একটা লম্বা সময় তারা এই হাসপাতালের 4 তলার অংশে কাটান এবং কাল সন্ধ্যের পর তারা চলে যান হাসপাতাল ছেড়ে। আজকে আবারও মিনিট 10 আগে সিবিআই এর তরফে একটা টেকনিক্যাল টিম পাঠানো হয়েছে এবং তাদের সঙ্গে 3D স্ক্যানার রয়েছে। আমরা দেখতে পেলাম তারা সেই 4 তলার অংশে, যেখানে সেমিনার রুমের পিছনের দিক থেকে মৃতদেহ মিলেছিল, সেই জায়গা থেকে বেশ কিছু সূত্র তারা সংগ্রহ করতে চাইছেন, বেশ কিছু তথ্য প্রমাণের খোঁজে তারা এসেছেন, যে কারণে তারা এই মুহূর্তে 2 সদস্যের একটা টিম তারা উপরে রয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা। গতকাল প্রায় 5-6 ঘন্টা তারা সরেজমিনে ঘটনাস্থল পরীক্ষা করেন। আজকেও তারা আবারও এসেছেন হাসপাতালে। এই গেল সিবিআই এর তরফে ঘটনাস্থলে থেকে তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া। আর আমরা জানি যে আজকে সিজিও কমপ্লেক্সে আরও একবার আরজি করের আগের যিনি অধ্যক্ষ ছিলেন সেই সন্দীপ ঘোষ, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আমরা দেখেছি যে এই মুহূর্তে আজকে সারা দেশে আইএমএর ডাকে চিকিৎসকেরা তারা কর্মবিরতি পালন করছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে এই ঘটনায় আরজি কর কাণ্ডের বিচার চেয়ে যারা পথে নেমেছেন তাদের সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে এবং সিবিআই এর ওপরে অবশ্যই একটা চাপ তারা রাখতে চাইছেন যে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে তারা যিনি অভিযুক্ত, যারা অভিযুক্ত তাদেরকে সামনে নিয়ে আসুন। আমাদের দাবি যেগুলো আছে সেগুলো আমরা চাই যে এই ঘটনাটি কেন ঘটলো এবং এই ঘটনার পেছনে কারা কারা আছে, তার জন্য যাকে তদন্ত করা দরকার, যেভাবে তদন্ত করা দরকার সেটা হোক। উনি যখন ছিলেন সেই সময় এই ঘটনাটা ঘটেছে, সেই দায়টা তো ওনাকে নিতে হবে। মানে সেই দায়টা কেন হলো, কী জন্য হলো, এই প্রশ্নের উত্তর তো কে দেবে? উনিই দেবেন। সেই জায়গা থেকেই আমার মনে হয় তদন্ত যেভাবে চলছে, দেখা যাক কি হয়। আমার মনে হয় যারা এর পেছনে আছে তাদের সবার নাম সামনে আসা উচিত। সেই জায়গাটাই আমরা জানতে চাই, সেটাই এখন জানতে চাই। এবং আমাদের আরও যা দাবি আছে যে ওই এক্স প্রিন্সিপাল বা যিনি এমএসভিপি ছিলেন তখন বা অ্যাসিস্ট্যান্ট সুপার, তারা যেন ইন ফিউচার কোনোরকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট বা কোনোরকম কোনো অথরিটিতে না থাকে।